আমি কিভাবে দুধের সর তুলে ঘি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুধের সরটা আমি হাতের সাহায্যেই সুন্দরভাবে মিহি করে নেব। অনেকে ব্লেন্ডার করে, অনেকেই পাটাতে করে, আর আমি হাতের সাহায্যেই করছি। হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে এটা ফেটায় নিতে হবে। ফেটাতে ফেটাতে তারপরে ফ্রিজের ঠান্ডা পানি আমি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দেওয়ার পরে দেখেন পুরো মাখনটা উপরে উঠে যাচ্ছে। এটা এখন আমি তুলে আলাদা করে রেখে চুলাইতে জাল দিলে ঘি হয়ে যাবে। আমি সব সময় এভাবেই ঘি বানাই। কে কেমনভাবে বানাই আমি জানি না, তো আমি এভাবেই বানাই। আর নিচের যে পানিটা দেখতে পাচ্ছেন ওটা আসলে ফেলে দিব না, ওটা দিয়ে আপনার ঘোল বানানো হবে। ওটা লেবু চিপি দিয়ে খেতে বেশ ভালো লাগে, চিনি লেবু বিট লবণ দিয়ে ওটা খেলে পেট ঠান্ডা থাকবে। আমি চুলার উপরে দিয়ে দিলাম, দিয়ে বেশি সময় লাগবে না, অল্প একটু জাল দিলেই হয়ে যাবে। খুবই সহজ ঘি বানানো, দিয়ে যে জাল করলাম, জাল করতে করতে দেখেন কত পরিমাণের ঘি উঠে আসছে। এক একজনে এক এক রকম ভাবে বানায়, আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে ঘি বানিয়ে ঠান্ডা করে বোতলে ঢালে নিচ্ছি। কতটা পরিমাণের হয়েছে আপনাদেরকে একটু দেখাই। বোতলটা লম্বা, চিকন, খুব একটা বেশি হয়নি। সরের পরিমাণ অল্প ছিল। আর ঘি বানানোর পরে আমি রান্না বান্নায় চলে আসলাম। এদিকে আমি মাটির পাতিলে মাংস রান্না করছি, খাসির মাংস। এটা মাটির পাতিলে মাংস রান্না করলে খেতে মজা লাগে। আমার রান্না হয়ে গেছে মাংস। আর এদিকে আমি সবজি রান্না করছি। একদিকে মাংস উঠাই দিচ্ছি আর একদিকে সবজি রান্না করছি। যেদিকে সবজি রান্না করছি পটল, কাঁঠালের বিচি, আলু, ঝিঙে এগুলা দিয়ে মাছের একটা ঝোল করব। এদিকে মাছ ভেজে নিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।